ফটো সেশন করবে নাকি খাবে, সবগুলা একসাথে হলে যা হয় আর কি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনই তো ভিডিও আপলোড দিচ্ছি, তবে মাঝে মাঝে কিছু কিছু ভিডিও রয়ে যায়, সেগুলা আপলোড দেওয়া হয় না। এরকমই কিছুদিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো এটা আজকে শেয়ার করতেছি। আপনারা তো দেখেনি ইদানিং আমি আম্মুর বাসায় বেশি ঘন ঘন যাচ্ছি, তো ওইরকমই একদিন হঠাৎ করে দুপুরবেলা চলে গেছি। আম্মু শুধু ফোন দিতেছে যাওয়ার জন্য। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি যাওয়ার পরে শুধু আমি একাই খাচ্ছি, কারণ আমি একটু লেট করে গেছি। এখানে আম্মু মুরগির মাংস রান্না করছে, ডাল রান্না করছে, আর আমি যাওয়ার পরে আম্মু জানে যে আমি কাঁঠালে বিচি ভর্তাটা অনেক পছন্দ করি, তো সেজন্য ওটাকে বের করে দিছে। আর আমি তো কাঁঠালে বিচি ভর্তাটা পেয়ে আগে ওটা দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ এটা আমার অনেক ফেভারিট একটা ভর্তা। ভর্তা বলতেই আমার কাছে ভালো লাগে, আমি ভর্তা পেলে আর অন্য কিছু আমার প্রয়োজন হয় না, তো ওটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর আম্মুর কাঁঠালে বিচির ভর্তাটা এত মজা হয়, ঝালটাও একেবারে পারফেক্ট ভাবে হয়। আমি বানালেও আম্মুর মতো এরকম কখনো হয় না, আম্মুরটা সবসময় এরকম পারফেক্ট হয়, আর তাই খেতেও ভালো লাগে। যখন ভয়েসটা দিচ্ছি তখন ইচ্ছে করতেছে আবার নিয়ে ভর্তা দিয়ে খাই, কারণ এতটাই লোভনীয় লাগতেছে। অনেকগুলা ভাত এটা দিয়ে খেয়ে নিছি, বাকিটুকু একটু মাংস নিছি আর আলু নিছি, ওটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর আজকে আমি ডাল নিই নাই, কারণ ডালটা আমার তেমন একটা পছন্দ না। যখন নাকি আলুর ভর্তা বা এমন কোনো ভর্তা টর্তা হয় তখন একটু খাই। আগে থেকে জানতাম না, ওখানে যাওয়ার পরে শুনি যে আমার খালাতো বোন খালাম্মা ওরা সবাই আসতেছে, সেজন্যই আম্মু বারবার ফোন দিচ্ছিল আমারে, আর ওদের জন্য অপেক্ষা করতেছি দুপুর থেকে। আসলে ওই দিন অনেক বৃষ্টি, মেঘটা অনেক খারাপ অবস্থা ছিল, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টির জন্য ওরাও রওনা দিতে পারতেছে না, ওদের জন্য অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে তারা রওনা দিছে। এদিকে আমার আম্মুর বারান্দাটাও একটু দেখাচ্ছি আপনাদেরকে, অনেক গাছ লাগানো হয়েছে বারান্দাতে। এর আগে অনেকবার দেখাইছি, তো আরেকবার দেখাই নিচ্ছি। এই ফাঁকে দুই বারান্দাতে আম্মুর এরকম অনেকগুলা গাছ। সারাদিন অপেক্ষার পরে খালাতো বোন খালাম্মারা সন্ধ্যার পরে বাসায় আসছে। আর যে খালাতো বোনটার কথা বলতেছি ওটা ইটালি থেকে আসছে, এই ফার্স্ট টাইম আমাদের বাসায় আসতেছে, সেজন্য অনেকদিন পর আসাতে সবাই অনেক খুশি। সন্ধ্যার পর আসাতে সন্ধ্যার নাস্তা দেওয়া হচ্ছে ওদেরকে। এখানে মেজো বোন নুডলস বানিয়ে নিছে, আর এখানে আম্মুর হাতের কেউ বলে মুরালি, কেউ অনেকে অনেক কিছু বলছে। আসলে আমাদের এখানে আমরা নিজেদের মতো করে একটা বানিয়ে বলি, তো সেটা আমি এখন আর বলতেছি না। তো এখানে সবার জন্য আমরা একসাথে নাস্তা নিয়ে আসছি, কেউ সস দিয়ে খাবে, কেউ শশা দিয়ে খাবে, এক একজন এক একটা দিয়ে খাবে। আর অনেক কথাবার্তা, অনেকদিন পর আসাতে আসলে যেমন হয় আর অনেক আড্ডা, অনেক মজাই হচ্ছিল, অনেক হাসাহাসি হচ্ছিল আসলে। তো আমি তো এই যে মুরালি ওটা নিয়ে ব্যস্ত, আর সবাই ফটো নিয়ে ব্যস্ত। আর এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, সবাই শুধু ছবি, নাস্তার দিকে ঠান্ডা হয়ে যায়, চা ঠান্ডা হয়ে যায়, কি আর বলবো। সবাই এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছি, অনেক মজাই করতেছি। এদিকে একটা ছবি পোস্ট করছি, আপনাদেরকে দেখাইছি যে শশা বেশি নুডলস কম। আসলে ওটা কথা না, কথা হচ্ছে শশার প্লেটেই আমি অল্প করে একটু নুডলস নিছি, ওটাই আছে আসল কথা। তো এখানে দেখেন সবাই ছবি নিয়ে ব্যস্ত, কি চা খাবে, চার জন্য ছবি তুলতে তুলতেই সবাই ব্যস্ত। এই জনের তোলা হয়তো ওই জনের তোলা হয় না, এই জনের তোলা হয়তো ওই জনের তোলা হয় না, এরকম করতে করতে এদিক দিয়ে চায়ে ঠান্ডা হচ্ছে। ভাবেন কেমন একটা আনন্দ হচ্ছে, একবার এ তুলে তো ওই নামাই পেলে, এরকম করতে করতে সময় পার হয়ে যাচ্ছে। চার আর কি খাবে, তো সবার তোলা শেষ হয়ে গেছে, আমার তোলা বাকি রয়ে গেছে, সেই জন্য আবার কাপগুলো তোলা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।